রেলওয়ের টিকিট কীভাবে কাটবেন? আপনারা হচ্ছে গুগলের সার্চ দেবেন ই-টিকিট রেলওয়ে, ই-টিকিট রেলওয়ে লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট রেলওয়ে .gov.bd, এই লিঙ্কে আসবেন। এখানে আসার পর হচ্ছে প্রথমে হচ্ছে এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার এখানে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে, তারপরে জন্ম সাল, দিন মাস সাল দেওয়া লাগবে। দেওয়ার পর হচ্ছে সাবমিট ডাটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর অ্যাকাউন্টে লগ ইন হবে। অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর আপনার হচ্ছে লগ ইন করবেন। আমার রেজিস্টার করা আছে, এই জন্য ওটা দেখালাম না। এই যে এখন রেজিস্টার করার পর হচ্ছে এখানে ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমার এখানে প্রোফাইল এসে গেছে। এখানে হোমে আসার পর এখানে ফর্ম, এখন হচ্ছে আমি ঢাকা টু রাজশাহী যাব। ঢাকাতে সিলেক্ট করলাম, তারপর টু রাজশাহী। এখন ডেট আমি হচ্ছে 7 তারিখ যাব, 7 মার্চ। এখন চয়েসে ক্লাস, আমি হচ্ছে এসসিআর দিলাম। এসসিআর হচ্ছে সাস্টেন। দেখি ট্রেনের টিকিট আছে কিনা। এসসিআরে অনলাইনে 72টা আছে, কাউন্টারে আছে 72, অনলাইনেও 72, কাউন্টারেও 72টা আছে। ঠিক আছে, আমি হচ্ছে এসসিআর এখন টিকিটটা কাটবো, বুক নাও করবো। এসসিআরে হচ্ছে এসসিআরটা আছে বুকড, অলরেডি বুকড হয়ে গেছে। যেখানে দেখেন বুকটা আছে কালার, অ্যাভেলেবল থাকলে সাদা থাকতো, তো সেটা এখন নেই, 0। তারপরে এসি দেখি, এসি সিট খালি আছে, এসিএস, তাহলে এসিএস এখানে 3, 4, 7টা সিট খালি আছে। তাহলে হচ্ছে K4 এই সিটটা নিতে হবে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, এই যে মডিফাই সার্চ, এখানে আছে এসিএস, এই সিটটা খালি আছে, সার্চ ট্রেন। তারপর অনলাইন 14টা দেখাচ্ছে, কিন্তু 14টা সিট নাই, সিট আছে 6টা অ্যাভেলেবল আছে। যে এখন এটা পূর্ণ হয়ে গেছে, তো হচ্ছে আমি হচ্ছে এই সিটটা নেব, K5। K5 680 টাকা, কমলাপুর স্টেশন, 6 AM টাইম। তাহলে কনফার্ম পারচেস দিলাম। এখানে হচ্ছে আমার নাম হচ্ছে অডল্ট, এটাই 802 টাকা কাটবে। হচ্ছে আমি হচ্ছে বিকাশে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করার পর পেমেন্ট টু, প্রসেস টু পেমেন্ট। এখানে হচ্ছে আপনার বিকাশ ফোন নাম্বার দেবেন যেখান থেকে পেমেন্ট করবেন। এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়ার পর হচ্ছে কনফার্ম করে নেবেন। ফোন নাম্বার, এখানে হচ্ছে বিকাশ নাম্বার দেওয়ার পর প্রসেস। ও আচ্ছা, যে নাম্বার দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে। এখন বিকাশ ভেরিফিকেশন কোড গেছে, এই কোডটা দিতে হবে। কোড দেওয়ার পর কনফার্ম করলেই হয়ে যাবে।